গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সেরে মেন গেটের জল দিয়ে রান্নাঘরে চলে এলাম। তো তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে, তো এখন আনে ভাত চাপালাম আর এখন আনে যে ডাল চাপালাম। এখন জল খেয়ে নেব। তো ভাত ডাল চাপিয়ে এই যে সবজি কাটতে বসছি। তো দিদি বাড়ি থেকে সজনের ডাঁটা দেয়, গাছ আছে। তো এবার অনেক সজনের ডাঁটা খেলাম, গতবারও খেয়েছি। তো সজনের ডাঁটা দিয়ে ডাল করব। তো আজকে ঝিঙে আলুর পোস্ত করব। তো প্রতিদিন তো আর পোস্ত করা হয় না। তো এক দিদি ভাই কয়দিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি পোস্ত কিভাবে করি। তো দিদি ভাই তুমি যদি ভিডিওটা দেখে নাও, তাহলে আজকের ভিডিওতে দেখতে পারবে আমি কিভাবে ঝিঙে আলুর পোস্ত করি। তো এই যে ঝিঙেগুলো একটু গোল গোল করে কেটে নিলাম। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো সজনের ডাঁটা দিয়ে ডাল হয়ে গেল। তো তারপরে দেখো আবার কড়াই চাপিয়ে দিলাম। এখন ওই ঝিঙে আলু পোস্তটা চাপাবো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে দেব। তারপরে আলু দিয়ে একটু ভাজা ভাজা করার পর ঝিঙেটা দেব। তো ঝিঙেটা দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হবে, তারপরে জল দিয়ে ঢেকে দেবো যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার ঝিঙেটা মজে গেছে। তো যে এখন পোস্ত বেটে দিয়ে দিলাম, শিলনোড়ায় বেটে দিলাম পোস্ত। আমি শিলনোড়ায় বাটি। তো পোস্তর মধ্যে কিচ্ছু দেইনি, শুধু জল দিয়ে বেটে নিয়েছি মিহি করে। তো ঝিঙে আলুর পোস্ততে কিংবা যে কোনো পোস্ততে বেশি ঝাল খেতে ভালো লাগে না। তো এই যে দেখো ফুটে উঠেছে, একটু চিনি দিলাম আর এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু 1 মিনিটের মতো ঢেকে তারপরে নামিয়ে নেব। আমার ঝিঙে আলুর পোস্ত রেডি হয়ে গেল। আমি এক রাঁধুনির কাছ থেকে শিখেছিলাম, আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, যে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিলেই আর কিচ্ছু লাগে না পোস্ততে। তো বন্ধুরা ওই যে ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে এখন চাটা করে নিলাম, খেয়ে নেব। তো তারপরে দেখো এই যে বাঁধাকপির বড়া করব। তো এর মধ্যে লবণ, হলুদ, বেসন, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, লঙ্কা, তারপরে একটু হিং দিয়েছি। এখন জল দিয়ে ভালো করে মেখে বড়াগুলো করে নেব। তো দেখো বন্ধুরা কি রান্না করলাম, বাঁধাকপির বড়া আর এই যে ঝিঙে আলুর পোস্ত, আর করলাম এই যে সজনের ডাঁটা দিয়ে ডাল। তো আজকে এটাই রান্না হলো। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি ঝিঙে আলুর পোস্ত আর বাঁধাকপির বড়া আর ডাল করেছি সজনের ডাঁটা দিয়ে। তো তোমাদের দাদাভাই খেয়ে এই যে এখন বেরিয়ে যাচ্ছে, গেটটা খুলে দেই। হ্যালো বন্ধুরা, তো যে এখন বাজে 10:30। তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেল। আর টিফিনে দিলাম ফল, আজকে আপেল দিয়েছি আর আঙুর দিয়েছি।
আর কি কি রান্না করেছি তো দেখিয়েছি বন্ধুরা। খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করবো, জামা কাপড় ভিজাবো, জল আসবে, এখনও অনেক কাজ রয়েছে, মাসি আসবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো দেখো জল চলে এসছে, খাবারের জল নিয়ে তারপরে পাইপ লাগাবো। তো মাসিও ঢুকে গেল, এখনই চলে এসছে মাসি। তো খাবারের জলটা নিয়ে এখন এই যে পাইপটা লাগিয়ে দিলাম, তাহলে আমার কাছাকাছিটা হয়ে যাবে জামা কাপড়। বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আজকেও একটু ফুল ফুটেছে। তো গাছের ফুল ফুটলে ভালোই লাগে পুজো দিতে, তাই না বন্ধুরা বলো? নিজের গাছে লাগানো ফুল। তো চান করে এসে পুজো দিয়ে দিলাম বন্ধুরা। এখন বাজে 2:30। তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর ভাত খেয়ে নিয়েছি, কালকে তো কচুরি খেয়েছি রাতে, আর ভাত খাইনি। তো আজকে তোমাদের দাদাভাই যাওয়ার পরে ভাত খেয়ে তারপরে কাজকর্ম করলাম, তারপরে ড্রেনটা পরিষ্কার করলাম, আর ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ড্রেন পরিষ্কার করতে অনেক টাইম লাগলো, তারপরে চান করে এসে পুজো দিলাম। তো এখন আর খাবো না, এখন একটু রেস্ট নেব, তারপরে আবার আসছি বন্ধুরা। তো দেখো এই যে দুপুরে বসেছি সেলাই নিয়ে। আসলে কতদিন ধরেই বসা হয় না, সেলাই করব। মেয়েরও জামা কাপড় একটু সেলাই খুলে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে লুঙ্গিটা কবে এনেছে, নতুন লুঙ্গি সেলাই করে পরে। তো আমি আর বসতে টাইমই পাই না। তো এই লুঙ্গিটা সেলাই করতে অনেকটা টাইম লেগেছে। তো এই যে এগুলো সব টুকটাক জিনিস আজকে দুপুরেই সেলাই করে নেব। আর কি বলবো বন্ধুরা, তোমাদের বলতেও লজ্জা লাগে, আমার হাঁটুটা এত ব্যথা, আমি আর ভাঁজ করে বসতেই পারছি না, মেলে বসতে হচ্ছে। তো দেখি আজকালের মধ্যে আর ডাক্তার কাছে যেতে পারবো না, কারণ কালকে মেয়ের গানের প্রোগ্রাম আছে, তারপরে ডাক্তার কাছে যাব। অনেক দিন আগে একবার এই হাঁটু ব্যথা হয়েছিল, ডাক্তারের ওষুধ খেয়ে আর কি ঠিকই ছিলাম, কিন্তু হঠাৎ করে কালকের থেকেই দেখছি আমার উঠতে বসতে কি অসুবিধা হচ্ছে হাঁটু নিয়ে। তো তারপরে একটু শুয়েছিলাম, তো প্রার্থনা টাইম হয়ে গেল, প্রার্থনা করে তারপরে মেয়েকে নিয়ে গিয়েছিলাম বন্ধুরা ড্রয়িং ক্লাসে। তো ওকে রেখে আমি যে একা একা ঘরে ফিরছি, আমাদের আর কি পাড়ায় চলে এসেছি। তো এখানে আমার কথাগুলো মিউট করতে হয়েছে, তোমাদের দাদাভাই খবর দেখছে টিভিতে। তো এই যে ঘরে চলে এসেছি, এখন 7টা বাজে। তো হাতে মুখে জল দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে বাসন রয়েছে কতগুলো, ধুয়ে নিয়ে রান্না চাপাবো। তো কি রান্না করি সঙ্গে থাকো। এখন 9:45 বেজে গেছে। দিদির ঘরে গিয়েছিলাম, তারপরে আবার ওই যে দিদি সজনের ডাঁটা উচ্ছে দিল। তো দেখি বন্ধুরা এখন কি রান্না করি, সঙ্গে থাকো। তো মেয়ের তো প্রোগ্রাম, ওর জন্য মেয়ে রিয়াজ করে, আমার মোবাইল লাগে। তো ওর কাছে মোবাইলটা ছিল, তো তরকারিটা অফ ক্যামেরায় চাপিয়ে দিয়েছি। আজকে বাঁধাকপির বড়া আলুর ঝোল করব। তো যে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে ঘি আর হিং দিয়ে নামিয়ে নেব। তো ফোড়নে যা দেই বন্ধুরা তাই দিয়েছি। জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আদা গ্রেট করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো যে তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। আর এইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এখন মাঠটা ঝরিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, এই যে খেতে বসে গেছি, এখন 10:30 বাজে। তো সকালের একটু ডাল ছিল, আর ওই যে তরকারি করলাম বাঁধাকপির বড়া আলু দিয়ে। তো খাওয়া দাওয়া করে এখন এই যে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:15। তো রান্না করলাম, দেখলে সকালের বড়া ছিল, তাই দিয়ে এই বাঁধাকপির বড়া আর আলু দিয়ে তরকারি, আর ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম। কালকে তো মেয়ের গানের প্রোগ্রাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।